আমি বাংলাদেশে প্রোগ্রাম গিয়েছিলাম 2017-18 সালে। আমি একজন মরা মানুষকে বাঁচিয়ে দিয়েছিলাম। দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল, লিভার পচে গেছিল, সুগার ডায়াবেটিস চূড়ান্ত জায়গায় চলে গেছিল, কিমো ইত্যাদি করে ঠরে তার মোটামুটি ডাক্তার ফেলোর কলকাতা তারকেশ্বর সব ফেরত, ঠিক আছে, সব ফেরত হয়ে গিয়ে লাস্টে বলে দিল 1 মাসের মাথায় মারা যাবে। আমি যখন গিয়েছিলাম তখন শরীরে মরা 4 কোটির মাঝখানে কঙ্কাল ছিল, আর কিছু ছিল না। আমি বললাম 15 দিন বাদে ডাক্তারের কাছে নিয়ে যাবে, পরে কথা হবে। ওই এলাকার মানুষ চ্যালেঞ্জ করেছিল, সাধুর কিরকম ক্ষমতা আছে, একে বাঁচিয়ে দাও। তার বাবার 700 বিঘা জমি। মাইনুদ্দিন সাহেব সুফি মতবাদী ছিলেন। জি 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 কিন্তু মায়ের সাধনা আমার গুরুদেব দিয়ে বসাইছি। মায়ের সাধনা করতেন। হ্যাঁ, এটাও অনেক সুফি সম্প্রদায়ের সাধক মা কালী তত্ত্ব ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে তারা জানেন বা সাধনা করেন। এরকম অনেক সুফি সম্প্রদায়ের সাধকদের সাথে আমার পরিচয় আছে ভারতবর্ষে, ইন্ডিয়াতে। জি জি তো যাই হোক, এটা সাধকের জীবনে হয়, এটা সাধকের জীবনে হয়। কিছু সাধক প্রথমের দিকে সাধনা করেন, এটা প্রাথমিক দিকের কথা, তো সাধনা করেন, তো সাধনকালীন সময়ে আবার অন্য সাধক যারা সাধনা করে কিছু কিছু লাভ করছেন, সেই সময় তাদের মস্তিষ্ক ঠিক রাখতে না পেরে কি করে, ওর প্রবৃত্তি, ওর অহংকারের দাসত্ব করতে গিয়ে সে অপরের পেছনে পড়ে যায়। আর যে সাধক সাধনা করছে একটু ভালো মানসিকতা নিয়ে, সে হয়তো কিছু লাভ করেছে, এবার এই সাধকের সাথে এই সাধকের তখন কি হয়, একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে যায়। এর ক্ষতি করে, এর ক্ষতি করে। এটা অনেক সাধকের জীবনীতে হয়েছেও, হয়নি এরকম নয়, ঠিক আছে। এখন আমার বক্তব্যটা হচ্ছে যে কারোর কোনো সাধনার ফল কেউ নষ্ট করতে পারে না এবং কেউ নিতেও পারে না। আমি ইচ্ছা করলে আমার সাধনার ফলটা আমি নিয়ে নেবো আর নষ্ট করে দেবো, তাহলে তো আমাকে ঈশ্বর হয়ে আসতে হবে, সৃষ্টিকর্তা হয়ে আসতে হবে, সবকিছু ডমিনেট করবার শক্তি থাকবে, এরকম হয়ে আসতে হবে। আপনাকে যদি আমার নিয়ন্ত্রণ করবার শক্তি থেকে থাকে, তাহলে এটা নিশ্চিত যে ঈশ্বরীয় শক্তি আমাতে আছে, আর আমি যাকে নিয়ন্ত্রণ করছি, খারাপভাবে নিয়ন্ত্রণ করছি, তাহলে এই সাধন শক্তির অর্থটা কি দাঁড়ালো? এবার আমি বলছি না যে কেউ কাউকে ক্ষতি করে না, করার চেষ্টা করে, যেমন একজন সমাজের মানুষ আরেকজনকে ক্ষতি করে। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। ঠিক সেই প্রক্রিয়া সাধন জীবনে আরেকজন সাধক আরেকজন সাধককে ক্ষতি করার চিন্তা ভাবনা করে। এই ট্র্যাডিশনটা, এই পরম্পরাটা বা এই ভাবধারাটা, এই সংস্কৃতি আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় শুনতে বা দেখতে পাই। আমি তো ব্যক্তিগতভাবে কিন্তু এগুলো আমি খুব একটি বিশ্বাস বা পছন্দ করি না, দুটোই। এই দুটো জিনিস কিন্তু, বা এই একটি বিষয়ের উপরে আমি বিশ্বাস বা পছন্দ দুটোই করি না। কেন জানেন? আমি সত্যিকার অর্থে যখন ভগবত শক্তি লাভ করব, ভগবত শক্তি, ঈশ্বরীয় শক্তি, সে ওই আপনার মণিহারির দোকানে বা রকমারির দোকানের কোনো খেলনা পুতুল নয়, বা মাটির কোনো পুতুল নয়, বা ইমিটেশনের সোনা নয়, যে একটু জল লাগলো নষ্ট হয়ে গেল। আর ঈশ্বরী ভগবত শক্তি এইরকম নয় যে আমি তার কাছ থেকে এটা লাভ করেছি, তিনি আমাকে কৃপা করে এটা দিয়েছেন, আর তার উপরে কেউ একটা মনুষ্য শক্তি, সাধারণ শক্তি এসে ইমপ্রেস করবে, মোটিভেট করবে,
ডমিনেট করবে, সেটা হয় নাকি কোনোদিন? আমার গুরু আমাকে একটা শক্তি দিয়েছে, সেই শক্তি কি আপনার শক্তির থেকে ছোট নাকি? তাহলে গুরু শক্তিকে অপমানিত হয়ে গেল, গুরু শক্তি অপমানিত হয়ে গেল। ঈশ্বর আপনাকে একটা শক্তি দিয়েছিল, সেই ঈশ্বরের শক্তি, তাহলে সেই শক্তির দাম, ওই ঈশ্বরের শক্তি নিয়ে আপনি কি করবেন? আপনি একটা ঈশ্বরের কাছ থেকে বিরাট শক্তি পেয়েছেন, এবার আমি সাধারণ একটি মানুষ, সাধারণ একজন সাধক, ওই শক্তিটাকে নিয়ে নিলাম আর ওটাকে তছনছ করে দিলাম, তাহলে আপনি ওই ঈশ্বরের শক্তি নিয়ে কি করবেন? যা একজন সাধারণ মানুষকে কন্ট্রোল করতে পারছে না, একটা সাধারণ মানুষ ঈশ্বরের শক্তিকে নিয়ন্ত্রণ করছে, তাহলে সেই শক্তি নিয়ে আপনি কি করবেন? ঈশ্বরের শক্তি না, ওটা আসলে ঈশ্বরীয় শক্তি নয়, কিছু মনে করবেন। যদি সত্যিকারের ঈশ্বরীয় শক্তি হয়, আর সাধক যদি সাধনার দ্বারা ঈশ্বরের কাছ থেকে, জগন্মাতা মায়ের কাছ থেকে যদি কিছু প্রাপ্ত হয়, তার উপরে কলম প্রয়োগ করার ক্ষমতা এই ব্রহ্মাণ্ডের কারণে ঈশ্বরের নেই, তো আর সাধারণ মানুষের কথা ছেড়ে দেন, সাধারণ সাধুদের কথা ছেড়ে দেন। এই হচ্ছে লিগ্যাল সত্য কথা। এবার তাহলে বলবেন, তাহলে আমার গুরুদেব মানে আপনার গুরুদেব তাহলে কি এই শক্তি লাভ করেন? আমি কিন্তু প্রথমেই বলেছি, কোন সাধক সাধনার প্রারম্ভে কিছু কিছু জিনিস প্রাপ্ত হয়, কিন্তু সেটা যে সুপ্রিম ডিভাইন পাওয়ার, সুপ্রিম ডিভাইন পাওয়ার, এইটা এক বাক্যে বলা যায় না। যখন ওইটা বলা যাবে, যদি ওইটাই হয় সুপ্রিম ডিভাইন পাওয়ার পেয়েছি আমি, তাহলে তার উপরে কেউ ব্রহ্মাণ্ডে কলম প্রয়োগ করবার ক্ষমতা কোনো শাস্ত্র পুস্তকাদিতে নেই। এবার আমি বক্তব্য বলবো যে আপনার গুরুদেব প্রতি আমি শ্রদ্ধা বা ভালোবাসা মহব্বত রেখেই বলবো, তিনি অবশ্য বিনম্র সাধক মানুষ, সাধনা করছেন, সহজ সাধক মানুষ সাধনা করছেন, ওটা নিয়ে চিন্তার কোনো আবশ্যকতা। কারণ মায়ের ইচ্ছা ছাড়া কোনো সাধকের জীবনে কিছু হয় না। আমি মায়ের সাধনা করছি, তো মনে করুন আমার এখন বমি হচ্ছে, মরণ বমি হচ্ছে, তো আমি মায়ের সাধনা করতে করতে মরণ বমি হচ্ছে, ওটা মায়ের ইচ্ছে থেকেই হচ্ছে। আমি মায়ের কঠোর তপস্যা করছি, মা মা করে মরছি, কিন্তু আমার পেছনে এসে একজন লাথি মারলো মোটামুটি কোমর কষে, বিনা কারণে নির্দোষ অবস্থায়, ওটা মাই মেরেছে, ওটা সাধারণ মানুষের মারার ক্ষমতা নেই। এই সত্য যারা সত্যকে দর্শন করেছে তারাই জানে, অন্য কেউ এটা বলতে পারবে না, সাধারণ সাধকের উপলব্ধিটা হয় না। যখন কেউ সত্যকে, পরম ব্রহ্মবস্তুকে দর্শন করবে, জগন্মাতাকে দর্শন করবে বা তার কৃপা লাভ করবে, তখনই তার সমস্ত ভেদ জ্ঞান দূরে চলে যায়। সে জানে তার মৃত্যু তার মায়ের হাত থেকে হয়, তার জন্ম তার হাত থেকে হয়, সে খায়, হাগা, টয়লেট, মূত্রাদি ত্যাগ, সমস্ত যাবতীয় শত্রু মিত্র সব মায়ের থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, মাই সব করছে। এই হচ্ছে চূড়ান্ত সত্য, যারা সত্যকে দর্শন করেছে। এটা অ্যাবসলিউট জায়গার কথা, মহাযোগী, ত্রিকালদর্শী, মহাতান্ত্রিক, তান্ত্রিক, আধিক্যতান্ত্রিকের কথা বলা হচ্ছে, সে বিষয়ে বস্তুটা আলাদা। কিন্তু যারা একেবারে প্রাথমিক জীবনে সাধনা করছে, তাদের জীবনে এইরকম কম বেশি উত্থান পতন হয়, মেনে নেওয়াটা কঠিন হয়ে যায়। সাধক জীবনে এগুলো বেশি গুরুত্ব দেওয়ার কোনো আবশ্যকতা নেই। যখন কোনো একজন যোগী এই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হয়ে যায়, এই তো ছোট্ট একটা ফুটবল কিছু একটা পেয়েছে, কি একটা যাই হোক কিছু একটা, মায়ের যে কোনো জিনিসই পাক না কেন, তাও অমূল্য বস্তু, তার মূল্যায়ন করা যায় না। কিন্তু এই অনন্ত ব্রহ্মাণ্ডের সমগ্র ঐশ্বর্য শক্তি একজন সাধক যোগী প্রাপ্ত হয়েছেন ঈশ্বরের কাছ থেকে সাধনার দ্বারা। তিনি কি বলেন জানেন? ঈশ্বরকে পাওয়ার পরে মাকে দেখার পরে মাকে বলে, মা ওই ছাতা মাতা নিয়ে আমি কি করবো, ও তোমার ওই রাঙা চরণে আমি থাকতে চাই, এ সব ছেড়ে দিলাম। ওটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ। কৃষ্ণ গীতাতে এই কথা বলেছিলেন যে অর্জুন তুমি সর্বস্ব ত্যাগ করো, এইখানে গিয়ে সর্বস্ব ত্যাগ হয়। এগুলো অনেক উচ্চ স্তরের জিনিস, তো তখন এগুলো তার আর কোনো গুরুত্বই থাকে না। আর সেখানে তো মায়ের কত অনন্ত কোটি ঐশ্বর্য ছেড়ে দিচ্ছে যোগীরা, দিয়ে বলছে মা তোমার কোলেই থাকতে চাই, বাস হয়ে গেল। মা তখন বলল বেশ, এ তো সর্বত্যাগী, এই অনন্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য শক্তি জন্ম মৃত্যু চক্র কাল অকাল সবকিছুকে কন্ট্রোল করে নিয়ে আসার পরেও ওর ইচ্ছাতে ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে। একজন যোগী যখন এই অবস্থায় চলে যায়, তখন ইচ্ছা করে অনেক ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে। যেমন আমার গুরু মহারাজ, আমার পরম গুরু মহারাজ, আমাদের গুরুদেব যারা রয়েছেন, তারা এক নিমেষের ভেতরে 2-4টে ব্রহ্মাণ্ড, নক্ষত্র, গ্রহ নক্ষত্র সৃষ্টি করতে পারে এক মুহূর্তে।
আমার মতো মহাকালকে এক নিঃশ্বাসের ভেতর 2-10,000 তৈরি হয়ে যাবে, এটা কোনো দেরি লাগবে না। কিন্তু তারা বলছে এইসব দিয়ে কি হবে, মায়ের কাছে তখন স্যারেন্ডার করছে, ওই সময় মায়ের কাছে গিয়ে স্যারেন্ডার করছে মা, এসবের দরকার নেই। এবার বুঝুন তাহলে সত্য কি জিনিস, মায়ের স্বরূপ কি জিনিস, মায়ের শক্তি কি জিনিস। এই আসল সত্যটা আমাদের এখন মনুষ্য সমাজে সেসব সাধু দেখা যায় না। মঠ, মন্দির, মিশন, আশ্রম, গির্জা ইত্যাদি দেখা যায় বটে, কিন্তু এইসব উৎকৃষ্ট মহাপুরুষদের সঙ্গ করা কোটি জন্মের সৌভাগ্য। তো সেই জায়গায় যখন কেউ যায় তখন এইগুলোর তার কোনো অর্থ থাকে না। সাধকের লক্ষ্য থাকবে তার ইষ্ট দেবতার প্রতি। টাকা, গাড়ি, মান, যশ, প্রতিপত্তি, প্রতিভা, মেধা, স্মৃতি, সিদ্ধি, ঋদ্ধি এসবের ওর কোনো গুরুত্ব নেই, এসবের কোনো গুরুত্ব নেই। যারা যারা ভ্রান্তদর্শী, অর্থাৎ যারা মায়ের উৎকৃষ্ট সত্তাকে, পরম বস্তুকে লাভ করতে চায় না, যারা এই জগতের ঐশ্বর্য নিয়ে মেতে থাকতে চায়, তারা এই সমস্ত জিনিসকে লক্ষ্য করে। আমি কি পেলাম, মায়ের কাছ থেকে কি দিল, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত নিয়ে পড়ে থাকে। যারা নিষ্কিঞ্চন সাধক, নিষ্কিঞ্চন যোগী, একেবারে উৎকৃষ্ট স্তরের জ্ঞানী ভক্ত, তারা ভগবানের কাছ থেকে কোনো ধরনের ঐশ্বর্য প্রাপ্ত হলে ওই দিকে লক্ষ্য করে না। ধরুন আমি আপনাকে বশীকরণ করে দিতে পারি, আমি উচ্চাটন করে দিতে পারি, মারণ করে দিতে পারি, আপনাকে মেরে ফেলতে পারি আমি 1 সপ্তাহের ভেতরে, 3 দিনের ভেতরে আমি আপনাকে বশ করে দিতে পারি, আমি অমুককে বশ করতে পারি, আমি আরো অনেক কিছু করতে পারি, যেগুলো ভগবানের জগন্মাতার ঐশ্বর্য। কিন্তু উৎকৃষ্ট সাধক যারা, তারা সবসময় ভগবানের জগন্মাতার মায়ের চরণ, রাঙা চরণের ধ্যান করতে থাকে, অন্য কিছুর দিকে লক্ষ্য করে না। কারা করে? তারাই করে যারা আসলে ভ্রান্তদর্শী, যারা মায়ের কাছ থেকে মায়ের প্রেম অমৃত চাইছে না, মাকে চাইছে না, ভগবানকে চাইছে না, চাইছে ভগবানের নিকৃষ্টতম সৃষ্টির ঐশ্বর্য, যেগুলো আসলে মায়া বলা হয়েছে, জানেন কি না? ভগবতীর যে মায়ের যে ঐশ্বর্য, এগুলোকে মায়া বলা হয়, মানে মিথ্যা। এই যে জগৎ পর্যন্ত মিথ্যা, আর সেখানে কি প্রাপ্ত হয়েছে? মায়ের চরণ সত্য। সেই চরণটা কি জিনিস, সে জিনিস জানতে গেলে কঠোর তপস্যার দ্বারা, নিষ্কিঞ্চন ভাবে সাধনার দ্বারা, মা কিছুই চায় না, শুধু তোমাকে চাই, এই দৃষ্টিকোণ থেকে যে সাধনা করছে, সেই একমাত্র মায়ের করুণা অমৃত, দুগ্ধামৃত পান করতে পারে। সাধারণের জন্য এটা নয়, সাধারণ সাধকের জন্য এটা নয়। তারা এই 2-4টে জিনিস নিয়ে, মঠ বাড়ি, ক্ষমতা বাড়ি, অলৌকিক 2-4টে জিনিস, ওই মিরাক্কেল ম্যাজিক ট্যাজিক দেখিয়ে এই জগতে এরকম ঘুরে বেড়ায়। ওদের কোনো মুক্তি হবে বলে কোনো শাস্ত্রে লেখা আছে, তন্ত্রশাস্ত্রে, ইয়াদের কোনো মুক্তি হবে না। এইবার দেখা যাচ্ছে আপনার গুরু মহারাজ যেটা প্রাপ্ত হয়েছেন, সেটা একটি ভগবত বস্তুকে প্রাপ্ত হয়েছে, যে বস্তুটা তার কাছে পরম আনন্দদায়ক। এবার যদি সেটাই হয়, মা আমাকে দিয়েছিলেন, তো মায়ের অমৃত বস্তুটা হারাই কি করে, এটা আমি কিন্তু বিশ্বাস করি না। আমি এটা কোনো সঙ্গত যুক্তির মধ্যে পড়ছে না। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলেও বা আপনার গুরুদেবকে আমি সান্ত্বনামূলক কোনো কথা বললেও সেটা আসলে সত্য হবে না। প্রকৃত সত্য যেটা হবে, সেই সত্য হচ্ছে, সত্য কখনো হারায় না, সত্য বস্তুকে কখনো দমন করা যায় না, সত্য বস্তুকে কখনো ধ্বংস করা যায় না, যেমন আত্মাকে ধ্বংস করা যায় না। তাহলে ভগবানের থেকে প্রেরিত বস্তু, যেটা অত্যন্ত দামি মূল্যবান বস্তু, যেটা ভগবান আমাকে ভালোবেসে দিয়েছেন, তার পারমিশন অনুসারে এসেছে, তার উপরে কে ইন্টারফেয়ার করবে, হস্তক্ষেপ করবে, তাকে ধ্বংস করতে পারে। এই জায়গাটা একটু ভাবনার বিষয় আসতে হবে। তো যাই হোক, এখন আপনাকে আমি এটুকু বলবো, আলটিমেটলি উভয় পক্ষের সম্মাননা ঠিক রেখেই বলবো, যে ব্যক্তি এটা করেছে সে নিঃসন্দেহে দুরাচারী কাজ করেছে, আর যে ব্যক্তি এটা করেছে সে কখনোই শান্তি প্রসাদ লাভ করবে না, সে বরং আরো বিপদগ্রস্ত হবে এবং মায়ের কাছ থেকে সে শাস্তি প্রাপ্ত হবে। আর দ্বিতীয়ত, ঈশ্বরের সৃষ্টিচক্রের ভেতরেই সবকিছু চলছে। হতে পারে আপনার শ্রী গুরু মহারাজের কোনো জায়গায় একটা ত্রুটি হয়েছে, ত্রুটির কারণে এই জিনিসটা ফল ডাউন হয়ে গেছে। এবার চেষ্টা করতে হবে, যখন আমাদের সাধারণ জীবনে কোনো ত্রুটি দেখা যায়, ওই ত্রুটিটাকে ওই দিকে বেশি ঘাটাঘাটি না করে লক্ষ্য রেখে কন্টিনিউ সাধনা করে যাওয়া। যদি আমাদের ব্যক্তিগত জীবনে শুধু ত্রুটি অন্বেষণ করতে থাকি, এটা হয়ে গেল, সেইটা হয়ে গেল, হতাশা আফসোস এই করতে থাকি, তাহলে সে সাধক আর ওই আলটিমেট বা সেই গোলে পৌঁছাতে পারে না। তাকে হারানোর পরে
পড়ে গেছে, গর্তের ভিতরে পড়ে গেছে, কিন্তু তাকে কঠোর তপস্যা শুরু করতে হবে, আবার ধ্যান, অনুধ্যান, মনন এগুলো করতে থাকতে হবে। তাহলে করতে 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 আবার ওই স্ট্যাবিলিটি যখন আসবে, তখন কোনো না কোনোভাবে ওই বস্তু তার কাছে আবার ফিরে আসবে। সে সেই ব্যক্তির কাছ থেকে হোক বা যে কোনোভাবে হোক, মায়ের কাছ থেকে হোক, সে আবার সেই বস্তুই প্রাপ্ত হবে। ও মা দেওয়ার জন্য বসে রয়েছে। মায়ের কাছে তো অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ঐশ্বর্য, তার গর্ভে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজ করছে। তারকে একটু সাধনা করলে ওর থেকে আরো দামি বস্তু পাওয়া যাবে, কিন্তু ওই দিকে লক্ষ্য করলে চলবে না। ওটাই মায়ের উপরে ছাড়তে হবে, প্রেমাত্মিকভাবে ছাড়তে হবে। মমতা দূর করে, অহংকারকে দূর করে আমি তপস্যা করে যাব, আমার তপশক্তির বলে সমগ্র ঐশ্বর্য শক্তি আবার আমার কাছে ফিরে আসবে। এটা তপশক্তির উপরে ডিপেন্ড করে। সুতরাং এক বাক্যে আমি বলবো, ওই দিকে দৃষ্টিপাত না করে ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করা সব থেকে বেটার, মায়ের দিকে দৃষ্টিপাত করা বেটার। এক মানে একেবারে নিষ্কিঞ্চন ভাবে একটি লক্ষ্য রেখে সুন্দর একটি মনন, ধ্যান, অনুধ্যান যাই বলুন, একেবারে সঠিক প্রক্রিয়া লেগে থাকতে হবে। তাহলে আবার সে পুনরায় সেই শক্তি আবার প্রাপ্ত হবে, তার থেকে আরো বেশি শক্তি প্রাপ্ত হবে। আর সাধনা অনন্ত। একটা জিনিস মনে রাখবেন, আপনার গুরুদেবও জানেন, আবার অনেকে এটা জানেন না, সাধনা কখনো শেষ হয় না। সাধনা অনন্ত। জেনে রাখেন, আপনি 500 কোটি বছর সাধনা করে পরাসিদ্ধি বিশাল কিছু লাভ করলেন, ঈশ্বর হয়ে গেলেন, তারপরে সাধনা শেষ হয় না। কেন হয় না জানেন? ভগবানের দিকে লক্ষ্য করুন, ভগবান শিব শঙ্করের দিকে লক্ষ্য করুন। সদা ধ্যানস্থ, সদা ধ্যানস্থ। লক্ষ্য করুন নারায়ণের দিকে, দেখুন সদা যোগনিদ্রায় ঘুমিয়ে আছে। দেখেছেন? যোগনিদ্রায় কাজকর্ম নেই। একটা ফুটবল খেলে বেড়াতে পারতেন। হ্যাঁ, ভগবান শিব শঙ্কর তার নাতি পুতনি হয়েছে, সেটা শ্বশুর বাড়ি কিনে একটু ঘুরি টুরি বেড়াতে পারতেন। কিন্তু না, বললেন গৌরী এসব ভালো লাগে না, একটু চোখ বন্ধ করে ভালো লাগে। কার ধ্যান করতে? বলে আমার প্রাণপ্রিয় অন্তর্যামী পরম পুরুষোত্তম শ্রীহরির ধ্যান করতে আমার ভালো লাগে, ওই ছাড়া আর কিছুই ভালো লাগে না। কি সেই তত্ত্ব? ভগবত নাম, ভগবত তার সকল, তার মুখ ছবি, তার সমগ্র স্বরূপ, সেইটা ধ্যান করতেই শুধু ভালো লাগে, তার সাথে রমণ করতেই ভালো লাগে, আর জগতের কিছুই ভালো লাগে। স্ত্রী, পুত্র, পরিজন, ঐশ্বর্য সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায়। এটা তো ভগবানের স্বরূপ থেকে বোঝা যাচ্ছে, ভগবান দেখিয়ে দিচ্ছে। সুতরাং ঈশ্বর পরমাত্মা যারা আছেন তারা তো এটা দেখিয়ে দিচ্ছেন। সুতরাং আমাদেরকে অনুধ্যান করতে হবে একমাত্র পরম পিতাকে, তার দিকে দৃষ্টিপাত করতে হবে, এখানেই সবকিছু সমাধান। আর এটা জিনিস জেনে রাখুন, জগৎ কঠিন, ঈশ্বর সরল। ঈশ্বরই একমাত্র সরল, আর জগৎ হচ্ছে কঠিন। আর শঙ্করাচার্যের ভাষায় জগৎ মিথ্যা, অর্থাৎ জগৎ মিথ্যা আর ব্রহ্ম সত্য। তবে জীবই ব্রহ্ম, তখন জীব ব্রহ্ম হবে যখন জীবের জীব শব্দটি মায়া, শব্দটি মায়া, অন্ধকার, অন্ধত্ব, কায়া, ছায়া, ভ্রান্তি, বুদ্ধি, অহংকার, এসবগুলো সব মায়া আকারে যা রয়েছে এগুলো মুছে যাবে, অর্থাৎ জীব শব্দটা স্খলিত হয়ে যাবে। তখন আপনি মুক্ত শিব হলেন, তখন জীবই ব্রহ্ম, ব্রহ্ম গো ব্যক্তি তখন ব্রহ্ম হয়ে যায়। এই হচ্ছে আসল। এটা কোনো অলৌকিক প্রক্রিয়া, আপনি ব্রহ্মজ্ঞানী হতে পারবেন না। আপনার সামনে যদি আমি এখন একটা 10টা অলৌকিক জিনিস দেখিয়ে দিই, আপনি কোনোদিন ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবেন না। ব্রহ্মজ্ঞান লাভের একমাত্র উপায় হচ্ছে চিত্ত শুদ্ধির জায়গা। আর চিত্তের ভেতরে যার কোনো বিকার নেই, অহংকার নেই, সেই ব্যক্তি মুক্ত হয়। বোঝা গেছে? আমি ওইটা দেখবো, আমি সেটা করব, ওইটা দেখেছি, ওইটা পেয়েছি, এগুলো সব চিত্তের বিকার। এগুলো বিকার মানে কি জানেন? শুধু মায়া, মিথ্যা। যেমন জলের উপরে তরঙ্গ ওঠে না, তো তরঙ্গটা কতক্ষণ থাকে? যতক্ষণ বায়ু থাকে ততক্ষণ তরঙ্গ থাকে। বাস্তবিক তরঙ্গ আছে কি? সমান্তরাল জল, পরমাত্মা, আপনার চিত্ত শুদ্ধি। এই জন্য এই বিকারগুলোর দিকে লক্ষ্য করলে হবে না। আর যত বিকার উঠবে তত ঝড় তুফান উঠবে, তত কিন্তু জরাদাদি মৃত্যু গ্রাস করবে। তুমি এবার কি চাও বল? তাই আমাদের শ্রী রামকৃষ্ণ চরিত্রে দেখা গেছে, তিনি কোনো কিছুই দেখাননি, কোনো কিছু চাননি, কিচ্ছু দেখাননি। শ্রী রামকৃষ্ণ পরমহংস কিচ্ছু কাউকে কখনোই কিছুই দেখান। ওনার ভাগ্নে হৃদয়কে পেছনে একটা লাথি মেরেছিল, তার মাথা ঘুরে টুরে গিয়ে নারায়ণকে কালী দেখতে শুরু করলো। ওগুলোর বিষয়বস্তু আলাদা, ওগুলো অলৌকিক জিনিস নয়, ওগুলো সাধন সংস্কারের বিষয়বস্তু। তার চেতনার প্রকাশ ঘটছে, বিবেকের প্রকাশ ঘটছে। শ্রীরামকৃষ্ণ চরিত্রে দেখা গেছে, শ্রীকৃষ্ণ চরিত্রে দেখা গেছে,
তারা প্রেমের কথা বলেছেন। প্রেমই একমাত্র জগৎ ব্রহ্মাণ্ড একমাত্র উৎকৃষ্ট বস্তু ভগবত প্রেম। সেই প্রেম মানুষের চেতনাকে জাগিয়ে দিতে পারে। আদারওয়াইজ কোন অলৌকিক প্রক্রিয়া বিশ্ব ব্রহ্মাণ্ডের তার পূর্ণত্ব প্রাপ্তি হতে পারে না। কারণ এই অনন্ত ব্রহ্মাণ্ডে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, অনন্ত গ্যালাক্সি, আকাশ, বাতাস, বায়ু, বৃক্ষ, লতা, বৃক্ষ, দেখুন তো কত অলৌকিক জিনিস ঘটে যাচ্ছে, আপনার চোখের সামনে ঘটে যাচ্ছে, কিন্তু আপনার মুক্তি হচ্ছে না, আপনার জ্ঞান হচ্ছে না। কেন হবে, কি করে? কারণ তো হয় না। কিন্তু এটা সহায়ক, এটা সহায়ক, একেবারেই মানে ভ্রান্ত বলা যাবে না। তো সেই জন্য আমি বলবো যে ওটার দিকে আপনার গুরুদেবকে লক্ষ্য না করে মায়ের দিকে লক্ষ্য রাখাটাই বেটার। আমি তাকে সাজেস্ট করতে পারি না, উপদেশও দিতে পারি না। সাধক মানুষ তো, সাধক উপদেশ দেওয়া যায় না, কারণ সাধকের আত্মা একটাই হয়। তা আমি আমাকে উপদেশ দেবো কি করে, তাই না? আমি আমার আত্মাকে উপদেশ দেবো কি করে? শুধু আত্ম উপলব্ধি হতে পারে, আত্মরমণ হতে পারে, আত্মপ্রেম হতে পারে। আমি প্রেমের বাণীটা প্রচার করতে পারি, আমি প্রেম দিতে পারি, এর বাইরে আর কিছু নেই। প্রেম হতে পারে তার সাথে আমার। তো সেই জন্য আপনি এসেছেন বটে, কিন্তু আমার যতটা দূর থেকে মনে হচ্ছে উনি বিনম্র সহজ সাধক, তপস্যের হৃদয়, সাধক হৃদয়, প্রেমী সাধক হৃদয়। এইটাই তো পরম বস্তু। প্রেম যার হৃদয় আছে, যে সাধকের হৃদয়, তার আর কি দরকার আছে ঈশ্বরের কাছ থেকে? কোনো কিছুর প্রয়োজন নেই। এই দিকে কান দিতে দেবেন না, আমি আপনাকে বলছি, এই দিকে কান দেবেন না, তাহলে সর্বনাশ ঘটে যাবে, সর্বনাশ ঘটে যাবে। আমি বাংলাদেশে প্রোগ্রামে গিয়েছিলাম 2017-18 সালে। আমি একজন মরা মানুষকে বাঁচিয়ে দিয়েছিলাম। দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল, লিভার পচে গেছিল, সুগার, ডায়াবেটিস চূড়ান্ত জায়গায় চলে গেছিল, কিমো ইত্যাদি করে ঠরে তার মোটামুটি ডাক্তার ফেলোর কলকাতা, তারকেশ্বর সব ফেরত, ঠিক আছে, সব ফেরত হয়ে গিয়ে লাস্টে বলে দিল 1 মাসের মাথায় মারা যাবে। আমি যখন গিয়েছিলাম তখন শরীরে মরা 4 কোটির মাঝখানে কঙ্কাল ছিল, আর কিছু ছিল না। আমি বললাম 15 দিন বাদে ডাক্তারের কাছে নিয়ে যাবে, পরে কথা হবে। ওই এলাকার মানুষ চ্যালেঞ্জ করেছিল, সাধুর কিরকম ক্ষমতা আছে, একে বাঁচিয়ে দাও। তার বাবার 700 বিঘা জমি। সাধুর কিরকম ক্ষমতা, ওই রোগীকে বাঁচিয়ে দিক, তাহলে বুঝবো যে সাধুর ক্ষমতা আছে। আমার সামনে এসে বললো, সাধু তোমার কিরকম ক্ষমতা, তুমি একটু দেখিয়ে দাও। আমরা এগুলো করা যায় না, এগুলো তোমরা জানো না, তো তোমরা মূর্খের মতো বলছো। কিন্তু সাধকের হৃদয় তখন যে কোনোভাবে, তার স্বামী আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিল, দেখ সে অত্যন্ত ঘনিষ্ঠ এবং একনিষ্ঠ, খুব প্রাণের আত্মার মানুষ আর কি, প্রাণাত্মার মানুষ। তো যাই হোক, বেদনায় বিরহে যাই হোক, টানে হোক, ছুটে গেছিলাম। 15 দিন বাদে রিপোর্ট করে তারই সেই ভদ্রমহিলার স্বামী, তিনি আমাকে ফোন করে বললেন যে বাবা, এবার তোমার কৃপায় তোমার অমুক মা বেঁচে গেল। বলে যেখানে ডাক্তারের রিপোর্ট করা হয়েছে, যেখান থেকে যা কিছু বলে দিয়েছে, তারাই বলছে এর কখনো লিভার কিডনিতে কোনো অসুবিধা হয়নি, কোনোদিন কিছু ছিল না। অথচ ভেলোর, কলকাতা, বাংলাদেশ সবকিছু ফেরত। তো গুরু মহারাজের অলৌকিক, এটা আমি গুরু মহারাজের সাথে পারমিশন নিয়েছিলাম, আমার গুরু মহারাজের কাছ থেকে পারমিশন নিয়েছিলাম, গুরু মহারাজ কাছে জানিয়েছিলাম, সেই নিত্য গুরু লোক, গুরু কৃপা করেছিলেন, তবে সে বেঁচে উঠেছিল, সুস্থ হয়েছিল। তার মানে এইটার দ্বারা বোঝা যায়। এইবার দেখুন, এইটা ঘটে গেল, তো এরকম কিন্তু চোখের সামনে দেখলো, কিন্তু যারা দেখেছিল, যারা চ্যালেঞ্জ করে বলেছিল, তারা দেখার পরেও, সত্যকে জানার পরেও তাদের হৃদয়ে কিন্তু প্রেম জাগ্রত হয়নি, তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এই আমার 2 চোখে দেখা, শুধু একটা ঘটনা না। সুতরাং আমরা এদিকে লক্ষ্য করি। আপনি আমাকে মানতে পারেন, নাও মানতে পারেন, বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কোই বাত নেই। আমি ঈশ্বরীয় প্রেমের কথা উপলব্ধি করতে চাই, বলতে চাই, শুনতে চাই, জানতে চাই, আর এটাই সম্প্রচার করতে চাই। আমার উদ্দেশ্য এটাই, ভগবত প্রেম, অন্য কিছু নয়। এতে কেউ থাকলো কি না থাকলে, কে শুনলো কি না শুনলো, আমার কোনো যায় আসে না। ওদিকে মোটেই যাবো না। সাধকের পতনের একদম মূল কারণ হবে ওইটা। আর এই ধরনের লোকের সাথে সঙ্গ করা একদম নিষিদ্ধ। এই ধরনের লোকের সাথে সঙ্গ করলে আরো পতন ঘটে যায় সাধকের। এই জন্য নিশ্চিন্ত থাকতে বলুন। আর বাকিটা যখন আমি ওখানে যাব, অবশ্যই আশা রাখছি আপনাদের ওখানে গিয়ে সাক্ষাৎ হবে। মহারাজ জি, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। আমি আর আমার গুরুদেব আপনার সাথে ইন্ডিয়া এসে দেখা করতে চাচ্ছিলাম 2-3 মাসের মধ্যে। একটু যদি কৃপা করে আমাদের দুজনের যদি একটু দেখা দিতেন, তাহলে আমাদের অনেক উপকার হতো। আচ্ছা, যোগাযোগ করে আসবেন, যোগাযোগ করে, এই যে নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপের নাম্বার, যোগাযোগ রাখবেন। আর আজকের মিটিং এ শেষ নয়, পরবর্তীতে আসবেন সময় সুযোগ অনুসারে, তখন আবারও কথা হবে। অবশ্যই আসুন। ঠিক আছে।